বাংলাদেশের প্রত্যেকটা ঘরে যদি মেয়েরা যদি তার শ্বশুর শাশুড়িকে যদি নিজের আপন বাবা মার মতো যদি বুঝতো, তাহলে কোনোদিন কারো কখনোই ডিভোর্স হইতো না। এই একটা কারণ হয়েছে ডিভোর্স হয়, যে মেয়েরা তার শ্বশুর শাশুড়ির বাবার চোখে মায়ের চোখে দেখতে পারে না। হইছে, বাদ দাও। যদি শাশুড়িরা যদি মেয়ের মতো ভালোবাসতো তাহলে কোনো মেয়ে শাশুড়িকে কখনো খারাপ বলতো না, শাশুড়ি শ্বশুরকে। হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে মেয়েরা মানে ছেলের মা বাবা দেখতে পারে না। শুনো, মেয়েরা অবশ্যই দেখতে পারে না, কারণ তারা নিজের মেয়ের মতো ভালোবাসে না, নিজের মেয়ের মতো বোঝার চেষ্টা করে না। প্রত্যেকটা মেয়ে শাশুড়িকে নিজের মার চেয়েও ভালোবাসে, কিন্তু তারা সেই জিনিসটা বুঝে না। আচ্ছা, ছেলেরা কি করে? কষ্ট করে ইনকাম করে। ইনকাম যে করে সে বুঝে। এই যে প্রবাসে অনেক ছেলে কি করে, মা বাবা বউ স্ত্রী সন্তান রেখে এরপরে চলে যায় ত্যাগ করে। কত কষ্ট করে বউদের খাওয়ানোর জন্য, মা বাবাকে খাওয়ানোর জন্য ইনকাম করতে তার দূর দেশে চলে যায়। পরে কি করে? বউর সাথে মায়ের সাথে কি একটা দ্বন্দ্ব সবসময় বেজেই থাকে। এরপরে বউ একটা বলে জামাইরে, আবার মা একটা বলে, এবার বলে তোর বউ খারাপ, আর বউ বলে কি তোমার মা খারাপ। তা এখন একটা ছেলে ও কোন দিক যাবে? এমন একটা অবস্থা যে পারে না যে মারে ফেলাইতে, পারে না বউরে ফেলাইতে। আচ্ছা, এখন এখানে একটা বিষয় কি, যে মেয়েরা যখন শ্বশুর বাড়ি আসে কিছু স্যাক্রিফাইস অবশ্যই করতে হয়। কেন করতে হয়? যে এই কারণে করতে হয় যে বৃদ্ধ মা বাবা, আমিও মনে অনেক দেখছি যে বৃদ্ধ মা বাবা ওইভাবে যত্ন নেয় না। সে ড্যাং ড্যাং করে সে বাপের বাড়ি যাবে, সে এইটা কিনে দাও ওইটা কিনে দাও। ওরে মহারানী রে, মানে এমন জমিদারি ভাব দেখায় বাপের বাড়িতে। মনে করেন যদি ভাই বিশ্বাস করেন আপনারা, বাপের বাড়িতে যদি একটা সিটি গোল্ডের চেন যদি ব্যবহার করতে না পারে, জামাইয়ের কাছে আয়া বলে যে আমার 3 ভরি দিয়ে স্বর্ণ বানাই দিবা। কেন তোমরা দিবা না কেন? তা তোমরা জামাইরা বিয়ে করছো কিসের জন্য বলো? তোমরা ছেলেরা জামাইরা বিয়ে করছে কেন? এখন জামাইরা বিয়ে করছে তোমাকে 3 ভরি 6 ভরি 9 ভরি দেওয়ার জন্য বিয়ে অবশ্যই করছে। দিতে হবে বৌদের। আমার এই যে ছেলেরা যারা বিদেশ গেছে, একমাত্র তারা বোঝে যে দেশে টাকা ইনকাম করে আনা বা বাবা মারে খাওয়ানোটা কতটা কষ্টের। এটা একমাত্র যে প্রবাসী ছেলে, আমি অনেক ছেলেদের দেখছি এরকম, যে তারা গোপনে বসে বসে কান্না করে। কেন? এমন একটা অবস্থা যে কাজ করতে মানে চায় না, যে নিজের সংসার নিজের বাবা মা এগুলা রেখে বউ বাচ্চা রেখে কাজ করার জন্য, কিন্তু দুঃখে তারা ঋণ করে দেনা করে তারপরে এখান থেকে গেছে। যাওয়ার পরে এরপরে এই টাকার টেনশনে তারা দেশে আসতে পারে না। একটা ছেলে যে কত কষ্ট করে বিদেশে, যে আমরা তো অনেক সময় গছর গছর করে খাই, একটা ছেলে কত কষ্ট করে টাকা ইনকাম করে সে দেশে চলে আসতে চায়, তার এত খারাপ লাগে, কিন্তু তারপরও সে আসতে পারে না। কেন? তার এখানে ঋণ আছে, তার ছেলেকে মাদ্রাসায় পড়াশোনা করাতে হবে, বা মেয়েকে, বা অনেক প্রবাসী আছে যে এসে বিয়ে করবে কিন্তু বাড়ি ঘর পর্যন্ত করে নাই, আবার ঋণ করে গেছে। এখন তারা ডিউটি শেষে আবার রান্না করে মন মেজাজ খারাপ থাকে। সে মানে ইচ্ছা করে যে আমি একবারে বিদেশ লাথি মেরে ফেলা একবারে দেশে চলে আসি, ভাল লাগে না। তারপরে অতি কষ্টে তারা বুক ভরা কষ্ট নিয়ে তারা বিদেশে থেকে যায়। দেশে চাইলেও তারা আসতে পারে না, অনেক সময় ঋণের বোঝার কারণে। এতক্ষণ আমরা যে ভিডিওটা করেছি আসলে এটা মূলত একটা শিক্ষণীয় ভিডিও। তো এখানে একটা কথাই সবার উদ্দেশ্যে মেসেজ দিতে চাই, যে অনেক শাশুড়িরা আছে যারা হচ্ছে বউদের মেয়েদের মতো মনে করে না, অনেকেই আছে। তো নিজের মেয়ে অনেক বড় কিছু, কিন্তু পরের মেয়ে তার কাছে কিছুই না। এটা একটা বড় ধরনের সমস্যা। আপনি যদি আপনার বউকে যদি নিজের মেয়ের মতো দেখেন, যদি যত্ন করেন, তাহলে দেখবেন ওই মেয়েটাও দেখবেন যে আপনাকে অনেক যত্ন করবে, যে আমার মায়ের মতো। আপনি একটা কাজ করতে গেলে তার কষ্ট লাগবে, অবশ্যই সে কাজটা করবে। মেয়েদের তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, যে তোমরা শ্বশুর শাশুড়িকে অনেক ভালোবাসো, দেখবে ইনশাল্লাহ মা বাবার মতো ভালোবাসা, মা বাবার চেয়ে বেশি ভালোবাসা পাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি নিজের বাবা মার মতো ভালোবাসা যায় তাহলে তাদের মন পাওয়া যাবে। এটা তাদের উদ্দেশ্যে আমার এই একটা কথাই, আর কিছু না।